সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল। সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত হযরতগণ, আজকে আপনাদের মাঝখানে এমন একটা বিষয় নিয়ে হাজির হলাম, যে বিষয়টা পুরো ইউটিউবের মধ্যে নাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে কথা বলবো আজকে আপনারা কিভাবে ভিডিও কলের মাধ্যমে দূরে রোগীদের চিকিৎসা করবেন এবং দূরে রোগীদের রোগ নির্ণয় করবেন। জি হযরত, কারণ প্রত্যেকটা মুতাব্বিরের প্রয়োজন, এই বিষয়গুলো জানার প্রয়োজন। কারণ দেখা গেছে আপনার দূরে একটা রোগী আসলো আপনার কাছে, অথবা দূরে একটা রোগী আপনাকে ফোন দিল। এখন যেহেতু আমরা অনলাইনে কাজ করে থাকি, ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমাদের রোগীরা ফোন দিয়ে থাকে। এখন কথা হচ্ছে, আগে তো অবশ্যই রোগ নির্ণয় করে দেখা প্রয়োজন। কারণ দেখা গেছে আমার বাড়ি হলো দিনাজপুর জেলা। একটা ঢাকা থেকে একটা রোগী ফোন দিচ্ছে আমাকে যে, হযরত আমার এই সমস্যা হচ্ছে। এখন আগে তো আমরা রোগ নির্ণয় করে দেখব যে আসলে উনার আসলে কি জিনের সমস্যা, না যাদের সমস্যা, নাকি ডাক্তারি কোনো সমস্যা। তো রোগ নির্ণয় করে যদি রোগী চায় যে আমাদের লোকেশনে আসে চিকিৎসা নেবে, তাও ভালো। যদি বলে না হযরত এতদূর যাওয়া সম্ভব না, আমাদের এখান থেকে চিকিৎসা নিতে হবে, তাহলে ভিডিও কলের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এই পদ্ধতিটা আজকে আপনাদের মাঝখানে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এবং কি আপনাদের কাছে বেশিরভাগ অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাগুলো বলি। তো যাই হোক হযরত, তো দূরের রোগীদের ক্ষেত্রে আপনারা কিভাবে রোগ নির্ণয় করবেন ভিডিও কলের মাধ্যমে? রোগী যেখানে থাকুক না কেন, দেশে অথবা দেশের বাইরে, প্রবাসে, যেকোনো জায়গায় থাকুক না কেন, আপনার ভিডিও কল আসলেই রোগী হবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, দূরের রোগীর ক্ষেত্রে যখন আপনি ভিডিও কলে রোগ নির্ণয় করবেন, অবশ্যই আপনাকে রুহানিয়াত অনেক থাকতে হবে। রুহানিয়াত প্রচুর পরিমাণে আপনার রুহানি শক্তি থাকতে হবে। তাহলেই আপনি দূরের রোগীর ক্ষেত্রে রোগ নির্ণয় করতে পারবেন। কারণ আপনি ধরেন না যে একটা রুগী এখান থেকে ঢাকা আসছে, অথবা সৌদি আরব আসছে, অথবা দেশের বিভিন্ন পৃথিবীর যেকোনো জায়গায় আছে, রুগীটা আপনার কাছে ভিডিও কলে আসছে, এখান থেকে আপনি রোগ নির্ণয়টা করতেছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার রুহানিয়াত থাকতেই হবে। তো রুহানিয়াতের বিষয় ভিডিও নিয়ে কিভাবে রুহানিয়াত বাড়াবেন, এই বিষয় নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। এবং কি আপনার রুহানি শক্তি কতটুকু আছে, এই জিনিসটা আপনি পরীক্ষা নিজে করতে পারবেন। এ বিষয় নিয়েও আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। তো যাই হোক হযরত, রুহানি শক্তি বৃদ্ধি অবশ্যই থাকতে হবে। যখন ধরেন না যে রোগীটা ঢাকায় আছে, যারা আমাদের চিকিৎসা নিচ্ছেন অথবা ভিডিও কলের মধ্যে রোগ নির্ণয় করছেন, অবশ্যই আপনারা জানেন। আমরা কি করি, সর্বপ্রথম রোগীটাকে ভিডিও কলে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা সাধারণত ভাবে যেভাবে রোগীর শরীরে রোগ নির্ণয় করে থাকি অথবা জিন হাজির করে থাকি, ওই পদ্ধতি, ওই সিস্টেমেই আমরা ওইভাবেই কাজ করে থাকি। রুগীকে সামনে নিয়ে, ক্যামেরার সামনে নিয়ে উজু সহকারে, অবশ্যই রুগী পাক পবিত্র হয়ে জায়নামাজের উপরে বসে উজু সহকারে বসবে, আসন গাড়ে বসবে ঠিক মুরাকাবার সহিত। বসার পরে আমরা যেভাবে সেম রুগীর রোগ নির্ণয় করে থাকি অথবা রুগীর শরীরে জিন হাজির করে থাকি, সেম একই নিয়ম, একই পদ্ধতি, একই সিস্টেম। কিন্তু আপনার মনে এই নিয়ত থাকতে হবে যে রুগীটা আমার সামনেই আছে। রুগীটা আমার সামনেই আছে, এমনভাবে আপনি ক্যামেরাটা নিবেন যাতে মনে হয়। আর রুগী যদি কেউ থাকে, রুগী তো আপনার চোখ মুরাকাবার সহিত চোখ বন্ধ করে থাকবে, কিন্তু রুগীর সঙ্গে অবশ্যই কাউকে না যেকোনো একজন হলেও তাকে রাখতে বলবে। কারণ দেখা গেছে প্রথমত ভিডিওটা, মোবাইলটা রুগীর সামনে বরাবর নিয়ে বসতে হবে, একবারে ক্যামেরার সামনে, মানে ফেস যদি ভালোভাবে ক্লিয়ারলি দেখা যায়। দ্বিতীয় হচ্ছে, দেখা গেছে আপনি রুকিয়া চলাকালীন রুগীর উপরে জিন ভর হয়ে গেল, তখন আপনি কি করবেন? যার কারণে অবশ্যই রুগীর সঙ্গে একজন থাকতেই হবে। কারণ
আপনি রুকিয়া চলাকালীন জিন যদি ভর হয়ে যায় তখন তো সে অনেক কিছুই করতে চাবে, অনেক কিছু করবে। তখন দেখা গেছে ক্যামেরা থেকে সে অনেক দূরে চলে গেল, অথবা ক্যামেরা এই মানে হাতাহাতি করে মানে করার সময় আপনার, অথবা লাড়ালাড়ি করে যখন জিনিস শরীরে ভর হয়ে যায়, দেখা গেছে জিন রাগ করে মোবাইলটা ওইখান থেকে সরাই দিল অথবা ভেঙে ফেললো, তখন আপনি কি করবেন? যার কারণে অবশ্যই রোগীর সঙ্গে একজন থাকতে হবে। তাহলে রোগীর হাতে মোবাইলটা থাকবে, জিনটা যেভাবে করুক না কেন রোগীর শরীরের মধ্যে আর আপনার কোনো সমস্যা নেই। কারণ ক্যামেরাটা আপনার, আপনি ডাইরেক্টলি জিনটাকে ওই রুগীটাকে দেখতেই পাচ্ছেন, আপনি রুকিয়া করতে পারেন। যার কারণে সেফটির জন্য একজন লোক রুগীর সঙ্গে অবশ্যই রাখতে হবে, এটা বলে দিবে। তো আর যে পদ্ধতিটা হচ্ছে আপনি আমরা সাধারণত যেভাবে রুগীর শরীরে জিন হাজির করি অথবা রুগীর চোখের সামনে জিন হাজির করি, যে আয়াতে যে নিয়মে সেম ওই সেম সিস্টেমই হবে। আপনারা যারা মুতাব্বির অবশ্যই আমার বিষয়টা, আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যারা আজকে নতুন ভিডিওটা দেখতেছেন, রোগীর শরীরে কিভাবে জিন হাজির করতে হয়, রোগীর চোখের সামনে কিভাবে জিন হাজির করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে। আজকে শুধু আমি কথা বলতেছি যে রোগীর ভিডিও কলের মাধ্যমে কিভাবে জিন হাজির করবেন। তো নিয়ম পদ্ধতি সেম, একই সিস্টেম, একই নিয়ম, একই পদ্ধতি, জাস্ট খালি আপনার রুহানিয়ত বৃদ্ধি থাকতে হবে। পাশাপাশি মনে এ নিয়ত রাখতে হবে যে আমার রুগীটা আমার সামনেই আছে, এই নিয়ত রাখে ইনশাল্লাহ আপনি কাজ করবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি জিন চালান করে রোগ নির্ণয় করতে চান, অবশ্যই রোগীর নাম, বাবার নাম, মায়ের নাম, বর্তমান জেলা, থানা এবং কি গ্রামের নাম সহ নিয়ে নেবেন। হ্যাঁ, নিয়ে ওই হিসাবে আপনি আপনার জিন চালান করে দিবেন রোগ নির্ণয় করার ক্ষেত্রে। সেক্ষেত্রেও আপনি ওইভাবেও রোগ নির্ণয় করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে তুলা রাশির মাধ্যমে আপনার রোগ নির্ণয় করতে চান, অবশ্যই রোগীর নাম, ঠিকানা, হ্যাঁ, জেলা, থানা, গ্রাম নিয়ে নেবেন। রুগীকে ভিডিও কলে নিয়ে আসবেন। ভিডিও কলে নিয়ে আসে আপনি ডাইরেক্টলি তুলা রাশির মাধ্যমেও চালান দিয়ে কাজটা করতে পারেন। সবথেকে ভালো হয় যে যার সমস্যা উনাকে দিয়ে কাজটা করা সবথেকে উত্তম। কারণ তাদের ক্ষেত্রে কি হয়, বিশ্বাসযোগ্যতাটা বেড়ে যায় যে আসলেই কবিরাজেরা কি সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে। এই জিনিসটা শিওর হওয়ার জন্য যার সমস্যা তাকে দিয়ে চালান দেওয়াটাই ভালো। তার জন্য আপনি কি করবেন? রোগীকে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু সহকারে জায়নামাজে বসে একটা আগরবাতি, হ্যাঁ, আগরবাতি ২-৩ টা জ্বালায় দিবেন। আতর-টাতর খুশবু ব্যবহার করতে বলবেন, এই শরীরে দিতে বলবেন। তাহলে দেখবেন খুব দ্রুত যেকোনো, যদি আচরকৃত জিন হয় তাহলে অবশ্যই দেখবেন রোগীর শরীরে ভর হয়ে যাবে। ভর হয়ে যাওয়ার পরে আপনার যদি রুহানিয়ত বৃদ্ধি থাকে, আপনি চাইলে এইখান থেকেই আপনি পৃথিবীর যেকোনো প্রান্তে থাকুন না কেন, জাস্ট খালি মনে, মনে নিয়ত করবেন, হে আল্লাহ, এই জালেম জিনটাকে আমি জবাই দিয়ে দিচ্ছি। জবাই দিয়ে নিয়ত করবেন, জিন জবাই যে আয়াতটা আছে, আয়াতটা তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার এভাবে রোগীর শরীরের উপরে, রোগীর মানে ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনি কি করবেন? ছুরি চালাবেন, দেখবেন ইনশাআল্লাহ জিনটা জবাই হয়ে যাবে। অথবা যদি আপনি জিনটাকে বন্দী করে রাখতে চান, তাহলে সেম ওই যেরকম আমরা বোতলে যদি বন্দী করতে চান, অবশ্যই এক বোতল পানি নিতে বলবেন। পানি নিয়ে মুখের মধ্যে ঢুকাই দিবেন। জিল বন্ধ জিন বোতলে বন্দী করা যে আয়াতগুলো আছে, আয়াতগুলো তেলাওয়াত করতে বলবেন। ঠিক আছে? আর রোগীর মাথার মধ্যে হালকা করে একটু থাপ্পড় দিতে বলবেন। দেখবেন যে ইনশাআল্লাহ সে বোতলে বন্দী হয়ে যাবে এবং কি অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, সবথেকে বেস্ট হয় আপনার যেকোনো রোগীর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি ৩৩ আয়াত অথবা মনজিল। ৩৩ আয়াত অথবা মনজিল, আপনি যত বড় রোগী, জিনের রোগী হোক, জাদুর রোগী হোক, আপনারা যদি তেলাওয়াত করা শুরু করেন, অবশ্যই সে জিন যেখানে থাকুক না কেন রোগীর শরীরে আসে ভর হবেই হবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত। আপনারা অবশ্যই ৩৩ আয়াত অথবা মনজিল তেলাওয়াত করবেন। যেকোনো রোগীর ক্যামেরার সামনে নিয়ে আসে ৩৩ আয়াত অথবা মনজিল তেলাওয়াত করা শুরু করবেন। দেখবেন যে যদি সে আচরকৃত জিন হয়ে থাকে অবশ্যই বডিতে হাজির হয়ে যাবে, অথবা যদি নজরকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন চোখের সামনে চলে আসবে। ঠিক আছে? তো আপনারা যারা বিশেষ করে মোতাবেক চিকিৎসক তারা বিষয়টা বুঝতে পারছেন। আর যদিও কারো কোনো বুঝার সমস্যা হয়ে থাকে, অবশ্যই
আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেঞ্জারে আপনার নক করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো হযরত আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।